মেয়েদের ডেলি রুটিনে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টা কাটে কিন্তু রান্নাঘরে। কি আমার কথা তোমরা একমত তো? আমার তো কাটে বেশিরভাগ সময় রান্নার কাছেই কেটে যায়, আর আমার মতো অধিকাংশ মা, দিদি, বোন সবারই কিন্তু কেটে যায়। তো সকালবেলা এখন চা বসিয়েছি একটু, আর চার সাথে একটু পাঁপড় ভাজা আর বিস্কুট তো আছেই। তো চাটা খাওয়া হয়ে যাবে। প্রভু আজকে বলল যে একটু পাঁপড় ভাজা বানাও, চা খেতে ইচ্ছা করছে পাঁপড় ভাজা দিয়ে। তো বললাম চলো, আর দেরি কেন, পাঁপড়টা ভেজেই নিই। সাথে চিনি ছাড়া দুধ চা। আসলে চিনিটা খুব কমই খাই। যখন চিনি মনে হয় যে আমি একটু মিষ্টি খাবো, তখন চিনিটা চায়ে দেওয়া হয়, বাকি সময়টা চায়ে চিনি দেওয়া হয় না। আর মাঝে মাঝে তো ভুলেই যাই দিতে, সেটা কি এমন ব্যাপার আর আছে বলো। আর ওপরে আজকে আমার একটা ঝামেলা বেড়ে গেছে। তো আজকে 3 জনে 3 রকম ব্রেকফাস্ট করবে। তো কি সেটা তোমরা পরেই দেখতে পাবে। চলো তার আগে চাটা আমরা খেয়ে নিই। আর চা খাওয়ার জন্য বাড়িতে মাত্র 2টো তো মেম্বার। তোমাদেরকে সাথে পেলে ভালো হতো, কিন্তু তোমাদেরকে তো আর পাবো না। আজকের চায়ের আড্ডায় তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। চাটা তো খেয়ে নিলাম একা একা, কী আর করবো বলো, সুখ সারিতে বসে চাটা খেয়ে নিলাম। আর এখানে এখন বানাচ্ছি কি বলো তো, একটু ছাতুর শরবত। তো মামা আজকে সকাল থেকে বলছে আমি আজকে ছাতুই খাবো। কিন্তু যখন ছাতুটা বানিয়ে খাওয়াতে যাই, তখন কিন্তু একদমই খেতে চায় না। তখন নাক মুখ ছিটকিয়ে থাকে, এমনই করে থাকে যেন জিনিসটা খাওয়ার ওর ইচ্ছা নেই, কতই না জোর করে খাওয়ানো হয়। কিন্তু আজকে বলেছে যখন একবার আমি ছাতুর শরবত খাবো, তো মেয়েকে তো করে দিতেই হবে, কিছু করার নেই। আসলে কি বলো তো, ওর শরীরটা একটু দুর্বল তো, আর ডাক্তারবাবু বলেছেন যে ও যেমনটি চাইবে তেমনটি করেই যেন ওকে খাওয়ানো হয়। সেই জন্য যেরকম ওর মুখের টেস্ট সেরকম অনুযায়ী ওকে আমি খাওয়াই। তারপর এই ছাতুটা বানিয়ে মামামকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডিম ভাজা করছি। তার আগে দেখিয়ে দিই, একটু পেটাই পরোটা নিয়ে এসেছে, আর এটা হচ্ছে ঘুগনি একদম ডাল হয়ে গেছে গলে। তারপরে এই যে ডিম ভাজা করছি, প্রভু খাবে এটা। প্রভু আর কি পান্তা ভাত আছে, বলছে আমি আলু ভাজা আর এই ডিম ভাজা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব। আর ওই যে যখন পেটাই পরোটা আনতে চলে গিয়েছিল, তখন কিন্তু আমাকে একদম বলেনি যে আমি যাচ্ছি, নিয়ে এসে বলছে এটাই তুমি টিফিন করে নাও, আজকে সবার আলাদা আলাদা টিফিন হবে। তো মাম্মামকে তো বললাম, ও আর খেলো না, আমি খেলাম, আর যতটুকু ছিল সেটা বাবু খেলো। তারপরে এই যে ডিমটা ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ। আর এই যে অম্বুবাচী পূজা না হওয়ার কারণে গাছেই কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখতে ভালো লাগছে। কিন্তু এই যে আর এইদিকে দেখো, এই যে দুষ্টু বিড়ালের ছোট্ট বাচ্চা হয়েছে না, তো এত দুষ্টুমি করছে, কোথাও থেকে মাছের মাথা, মাছের প্যাকেট, এটা ওটা নিয়ে চলে আসছে। আজকে দেখলাম একটা মাংসের হাড় কোথায় থেকে নিয়ে এসে ওই দিকটা ফেলে দিয়েছে। প্রভু ফেলে স্নান করে নিয়েছে। আর এই যে দেখো তো, এই যে বোগেনভেলিয়া গাছটায় কি হয়েছে, ফুল আসবে নাকি আমি বুঝতেই পারছি না। অনেক দিন তো বসিয়েছি, লাল লাল একটু হয়ে গেছে। তারপর এই যে মাছ নিয়ে এসে হাজির, মাছটা রাখলাম কলতলা। আর এই যে এতগুলো বাসন এখনও পড়ে আছে, এইসব বাসনগুলো আমাকে এখন মাঝে মাঝে করতে হবে। আর ক্রস বাইট ছিল না, নতুন নিয়ে এলো। তারপর দেখো মাছটা ঢেলে নিচ্ছি, দেখে তো আমার একদম রাগে কি বলবো, এতটা বেলা হয়ে যাচ্ছে। নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ, বাটা মাছ, সাথে হচ্ছে এই কাতলা মাছ। বাবুর বায়না হচ্ছে সে খাবে চিংড়ি মাছ, আর আমার জন্য নিয়ে এসেছে বাটা মাছ, আর উনি কাতলা মাছ। তো যাই হোক, ধরে বেঁধে নিয়ে এসেছে, না যদি রান্না করি কেমন একটা হয় বলো তো। তাই এই যে দেখো রান্না করে নিচ্ছি এখন। তো সবারই আলাদা আলাদা করবো, কিন্তু চিংড়ি মাছটা ভাজা থাকবে। কাতলা মাছটা ভেজে তুলে রেখেছি, আর চিংড়ি মাছটা এখনও পর্যন্ত ভাজা হয়নি। আর এই যে মাছের তেলটা রেখে দিয়েছি ওই মেনিকে দেবো বলে, সে তো এখনও আসেনি, বাচ্চাটা ঘুরছে, তো এলে দিয়ে দেব। বাইরে দিলে অন্য কোনো বিড়াল খেয়ে চলে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো মেঘের গর্জন দেখো,
বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। এখন বাজে দুপুর 1:15 আর অঝরে বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালে একটু বৃষ্টি পড়ছিল, সকালে ওই হালকা হালকা ঝিরিঝিরি একটু এসেছিল, বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন একদম জোরে এসেছে বৃষ্টিটা, আর সাথে মেঘের গর্জন। তো আমি তো রান্না করছিলাম, রান্না কমপ্লিট হয়েছে। বাবু মামাম দুজনেই স্নান করছে, আর প্রভুরও স্নান হয়ে গেছে। ওরা বাইরেটা রয়েছে, ওই যে কিছুক্ষণের জন্য শান্তির নিঃশ্বাস। মানে এই যে গরম, একটা বাজে একটা গরম, যে আজকে রাতটা বা দুপুরটা ভালো ঘুম হবে এটুকু কনফার্ম। আর আরেকটা হচ্ছে সবারই ভালো হলো। এই যে বৃষ্টি হলো, একটু হয়তো জল কাদা হয়ে গেল, কোথাও হয়তো রাস্তায় একটু জল দাঁড়িয়ে গেল, কিন্তু গরমের হাত থেকে তো মুক্তি পাওয়া গেল, তাই না? এক জীবনে সব কিছু সুখ তো আর পাওয়া যায় না চাইলে, একদিকে দেখতে গেলে একদিকে তো হবে, তাই না? চলো এবার খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? আর এই যে বৃষ্টি, যদি আগে জানতাম যে এত বৃষ্টি হবে তাহলে একদম খিচুড়িই বানাতাম আজকে, ঠিক আছে? কিন্তু কে জানে যে এত বৃষ্টি হবে, তাই না? প্রত্যেকদিন যেরকম হচ্ছে ভাবছি সেরকমই হবে। এই সমস্ত জামা কাপড়গুলো একদম সকালবেলা কেচেছিলাম, শুকিয়ে গেছে, সব চেয়ারে জড়ো করে রেখেছি। আর এখন টুকটাক করে এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি। খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে, 2:30টার মতো বাজে এখন। তো জামা কাপড়গুলো সব গুছাবো, তারপর একটু রেস্ট নেব, তারপর তো আবার বিকালে জল আসবে, সেই সব কাজকর্ম আছে। আর এই যে কাজের কি আর শেষ আছে বলো তো, এইসব কাজকর্মগুলো তো করতেই হবে। তো জামা কাপড়গুলো তুলে রাখলাম, এবার মাম্মামকে সন্ধ্যাবেলা একটু পড়াতে হবে, তারপর সন্ধ্যা তো দেওয়া, যেহেতু সন্ধ্যা দিই না আমি অম্বুবাচী বলে, তো মাম্মামই প্রদীপ জ্বেলে দেয়, যেহেতু ও বাচ্চা, প্রদীপ জ্বেলে দেয় আর ধূপ দিয়ে দেয়, আর গোপুসোনাকে খাবার দেয়, হয় ও দেয় না ওর বাবা দেয়। রাত্রি 8:30 বেজে গেল, আর বাপি এসেছে বাবুকে আনতে, কিন্তু বাবু আজকে যাবে না। আর কি কারণে যাবে না সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো অবশ্যই। আর এই যে কুমড়ো আলু সবজি বসিয়ে দিয়েছি, আর হ্যাঁ ছোলাও দিয়েছি, সাথে এই ফুলকো ফুলকো লুচি। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আর এখানেই তোমাদেরকে টাটা বলে দিই। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।